হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এই দেখো ২ আঁটি নিয়ে আসছে মিষ্টি কুমড়োর মানে ডগা। তো এই ডগা কিন্তু খেতে খুবই মজা লাগে, আমি তো খুবই পছন্দ করি। অনেক দিন পর মনেই পড়ছে না যে কবে খেয়েছি। আর এখানে নিয়ে আসছে তো বিচি কলা, এটাও মোটামুটি পছন্দ আর কি। তো এখানে আজকে মাংস রান্না করব। অনেক দিন হলোই লাল লাল ঝাল ঝাল করে একটু মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, তাও আবার ব্রয়লার মুরগি। আর আজকের এই মাংসর মধ্যে কিন্তু শুধু আলুই দেব না, এই যে পটল, এইভাবে পটল সুন্দর করে মানে ছিলে নিয়ে তারপর মাঝখান থেকে বিচিগুলো বের করে দিয়ে যদি হালকা ভেজে মাংসে দেয়া যায় তাহলে কিন্তু খুব মজা হয়। আর এদিকে দেখো বড় সাইজের একটা মানে মুরগি নিয়ে আসছে ব্রয়লার। তো আজকে একটু ভিন্নভাবে রান্না বান্না করব। তো দেখো সুন্দর করে কেটে কুটে আমি একদম পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো। তো এখন রান্না বান্নার জন্য চলে আসলাম। এদিকে শাকগুলো কেটে কিন্তু ধুয়ে নিয়েছি, আর শাকের মধ্যে আজকে দেবে এই তো আলু আর কাঁঠালের আঁটি। এগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলাটা অনেক সুন্দর করে ধরিয়ে নিয়ে তারপরে কড়াই তেল দিয়ে দিলাম। আগে ফার্স্ট আমি ভাবলাম যে এই পটলগুলো একটু হালকা ভেজে নেই, বেশিক্ষণ না, হয়তো 5 সেকেন্ড কি 10 সেকেন্ড এরকম, মানে একটু হালকা, বেশি ভাজলে দেখা যাবে যে একদম নেতিয়ে যাবে। তো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এবার আলুগুলো ভাজি করে নেব। আলুটা সবাই পছন্দ করে, যার জন্য একটু বেশি দিয়েছি। তো অনেক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পর আজকে আমি মাংসগুলো ভাজি করে রান্না করব। আর এভাবে পোলট্রির মুরগি যদি মানে ভাজি করে রান্না করা যায় তাহলে তো মনে হয় না যে এটা পোলট্রির মাংস। খেতে খুবই মজা হয়, এতটা মজা হয় আমি কখনোই বুঝতে পারি না। আজকে ফার্স্ট টাইম এরকম করে ভাজা করে রান্না করলাম, মানে এর আগে শুধু অন্যের মুখে শুনেছি, তো আজকে এইভাবে রান্না করলাম। তো এখানে আমি মাংসগুলো ভাজি করে রেখেছি আর যে আলু পটলগুলো ভাজি করে রেখে দিয়েছি। তো এখন আমি তো মাংসর মধ্যে থেকে অনেকগুলো তেল বের হয়েছিল, যেহেতু আমি একটু বেশি তেলেই দিয়ে দিয়েছিলাম। তো এখন অল্প তেলে পেঁয়াজগুলো ভাজি করে নিয়ে তারপর কিন্তু জিরা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দেবো রসুন বাটা। তো এগুলো দিয়ে ভালো করে একটু ভাজি ভাজি করে নিয়ে তারপরে কিন্তু ওই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এই তো আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া আর একটুখানি কাঁচা রসুনও মানে বাটা ছিল, হলুদ লবণ সব কিছু একদম পেস্ট করে তারপরে কিন্তু আমি তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এতটা সুন্দর করে কষিয়ে নেব যাতে মানে আজকের মাংসটা সবার মুখে লেগে থাকে। তো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে কিন্তু এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি বলবো, আসলে এভাবে রান্না করলে যে এত মজা হয় কখনো আমি বুঝতে পারিনি। তো আজকে কিন্তু মাংসটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও খুব মজা হয়েছে। আর মাংসের মধ্যে যে পটলটা দিয়েছিলাম এটা তো অসাধারণ। আমি এর আগেও 2-1 বার পটল দিয়ে রান্না করেছি। মাংস কষানোর সাথেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু এই মাংস বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, আর আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো যাই হোক, যাতে করে সুসিদ্ধ হয়ে যায় আলু, সেজন্য আগেই দিয়ে দিলাম। আর পটলগুলো কিন্তু আমি পরে দিয়ে দিব রান্না হওয়ার আগ দিয়ে। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তো ঝোল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে ঝোল দিয়েছি, কারণ এই মাংসে ঝোল যত কম রাখা যায় ততটাই খেতে মজা হয়। তো যাই হোক, সুন্দর জাল হয়ে যাচ্ছে। আর এখন আমি ঝোলটা নামিয়ে নেব, তার আগে আমি পটলগুলো দিয়ে একটু মানে খুন্তি দিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম যাতে করে সুন্দর করে সুসিদ্ধ হয়ে যায়, এমনিতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি বেশি একটা ঝোল রাখিনি, আর যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু মানে জমে যাবে আর কি, ঘন হয়ে যাবে। তো এখন ঝোলটা নামাবো, তার জন্য আমি তো গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দেওয়ার পর আরও একটা সুন্দর সেন্ট বের হয়েছিল, মনে হচ্ছে যে এখনই খাই। দেখো কত সুন্দর কালার। আমি কিন্তু ঝোলটা নামিয়ে নিয়েছি, একদম ধোয়া উঠছে। তো যাই হোক বন্ধুরা, ঝোলটা নামিয়ে নিয়ে এখন আমি সেই মিষ্টি কুমড়োর ডোকাটা ভাজি করব। তো প্রথমে কড়াই তেল দিয়ে তারপরে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম আলু কুচিগুলো দিয়েছিলাম দুটো, আর তো কাঁঠালের আঁঠি আর একটু মানে কাঁচা মরিচ কেমন জানি নিয়ে আসতেই পেকে যাচ্ছে, তো সেই পাকা মরিচই দিয়ে দিয়েছি। নষ্ট করব না, যেহেতু কাঁচা মরিচের নাকি অনেক দাম হয়ে গেছে, 200 টাকা কেজি। তো যাই হোক, কেজি বেশি হলে কি আর কম হলে কি, নষ্ট করা আমার পছন্দ নয়। তো দেখো অনেক সুন্দর করে শাকগুলো ভাজি করে নিয়েছি, আর খেতে এতটাই মজা হয়েছিল, মানে কি বলবো, একদম অসম। আমি তো এটাই ভাজা দিয়েই আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। তো যাই
হোক ভাজি টাজি করে নিয়ে এখন সবাইকে গরম গরম খেতে দিয়ে দিয়েছি, আর আমিও বসে নিয়েছি। লোভ সামলাতে পারছি না, দুটো খাবারই এত মজার হয়েছিল। যদিও আমি একটু কন্ট্রোল করেই চলি খাবার, কিন্তু আজকের মাংসের স্বাদটা এত ভালো হয়েছিল যে কন্ট্রোল আজকে একদম ছাড়িয়ে গেছে। আমি কিন্তু অনেক মাংস রান্না করি, অনেকেই খাই, কিন্তু আজকের মতো এতটা মজা হয়নি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।